Hello, friends. I welcome you all to my channel Speak Smart English. ফ্রেন্ডস, অনর্গল ইংরেজিতে কথা বলা খুব একটা শক্ত ব্যাপার নয়। অনর্গল ইংরেজিতে কথা বলতে হলে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংলিশ অনুবাদ প্র্যাকটিস করতে পারেন। আপনিও ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। রোজকার জীবনে ব্যবহার করা হয় এমন কিছু বাংলা বাক্য ও তার ইংলিশ ট্রান্সলেশন ভিডিওতে দেওয়া হলো। ভিডিওটা বারবার দেখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনিও ইংরেজিতে কথা বলতে শুরু করেছেন। সেই সমস্ত গুরুত্বপূর্ণ বাংলা সেন্টেন্স আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি প্রতিদিন ব্যবহার হয়। এই সেন্টেন্সগুলি বাংলায় না বলে ইংরেজিতে বলা শুরু করুন। কিছুদিনের মধ্যে ফলাফল নিজেই দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম সেন্টেন্স, তুমি কেমন আছো? হাউ আর ইউ? তুমি কেমন আছো? হাউ আর ইউ? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড মানে কত বয়স, আর ইউ মানে তুমি, তোমার। তো তোমার বয়স কত, এর ইংলিশ হচ্ছে হাউ ওল্ড আর ইউ। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ স্টে? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ স্টে? হোয়ার মানে কোথায়, ডু ইউ মানে তুমি, স্টে মানে থাকো। তো তুমি কোথায় থাকো এর ইংলিশ হচ্ছে হোয়ার ডু ইউ স্টে। তোমার দিনটা ভালো যাক। হ্যাভ এ গ্রেট ডে। তোমার দিনটা ভালো যাক। হ্যাভ এ গ্রেট ডে। গ্রেট ডে মানে ভালো দিন, শুভ দিন। পরে দেখা হবে। সি ইউ লেটার। পরে দেখা হবে। সি ইউ লেটার। সি ইউ মানে তোমার সঙ্গে দেখা হবে পরে, লেটার মানে পরে। তো পরে দেখা হবে এর ইংলিশ হচ্ছে সি ইউ লেটার। সাবধানে থেকো। টেক কেয়ার। সাবধানে থেকো। টেক কেয়ার। টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন। তো সাবধানে থেকো ইংলিশ হচ্ছে টেক কেয়ার। অনেক দিন দেখিনি। লং টাইম নো সি। অনেক দিন দেখিনি। লং টাইম নো সি। লং টাইম মানে অনেক দিন, নো সি মানে দেখা হয়নি। তো অনেক দিন দেখিনি এর ইংলিশ হচ্ছে লং টাইম নো সি। আমি ভালো আছি। আই এম ডুইং ওয়েল। আমি ভালো আছি। আই এম ডুইং ওয়েল। আই এম ডুইং মানে আমি আছি, ওয়েল মানে ভালো। তো আই এম ডুইং ওয়েল মানে হচ্ছে আমি ভালো আছি। কী হচ্ছে এখানে? হোয়াট ইজ হ্যাপনিং হেয়ার? কী হচ্ছে এখানে? হোয়াট ইজ হ্যাপনিং হেয়ার? হোয়াট ইজ হ্যাপনিং মানে কী হচ্ছে, হেয়ার মানে এখানে। তো কী হচ্ছে এখানের ইংলিশ হচ্ছে হোয়াট ইজ হ্যাপনিং হেয়ার। বেশি কিছু নয়। নাথিং মাচ। বেশি কিছু নয়। নাথিং মাচ। তোমার কী অবস্থা? হাউ অ্যাবাউট ইউ? তোমার কী অবস্থা? হাউ অ্যাবাউট ইউ? হাউ মানে কেমন, অ্যাবাউট ইউ মানে তোমার অবস্থা। তোমার কী অবস্থা এর ইংলিশ হচ্ছে হাউ অ্যাবাউট ইউ। আমাদের কি আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর? আমাদের কি আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর? হ্যাভ উই মানে আমরা কি, মেট মানে দেখা করেছিলাম, বিফোর মানে আগে। তো আমাদের কি আগে দেখা হয়েছিল? হ্যাভ উই মেট বিফোর? আমি আমার দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মানে আমি দাঁত মাজি, মাই টিথ মানে আমার দাঁত। তো আমি আমার দাঁত ব্রাশ করি এর ইংলিশ হচ্ছে আই ব্রাশ মাই টিথ। আমি স্নান করছি। আই এম টেকিং শাওয়ার। আমি স্নান করছি। আই এম টেকিং শাওয়ার। আই এম টেকিং মানে আমি নিচ্ছি, শাওয়ার মানে স্নান। তো আমি স্নান করছি এর ইংলিশ হচ্ছে আই এম টেকিং শাওয়ার। তুমি স্নান করেছো? ইউ টুক এ শাওয়ার। তুমি স্নান করেছো? ইউ টুক এ শাওয়ার। ইউ টুক মানে তুমি নিয়েছো, এ শাওয়ার মানে স্নান। তো তুমি স্নান করেছো এর ইংলিশ হচ্ছে ইউ টুক এ শাওয়ার। আমি আর খেতে পাচ্ছি না। আই কান্ট ইট এনিমোর। আমি আর খেতে পারছি না। আই কান্ট ইট এনিমোর। আই কান্ট মানে আমি পারছি না, ইট মানে খেতে, এনিমোর মানে আরও আর কিছু নয়। আমি আর খেতে পাচ্ছি না। আই কান্ট ইট এনিমোর। আমি কাজে যাই। আই গো টু ওয়ার্ক। আমি কাজে যাই। আই গো টু ওয়ার্ক। আই গো মানে আমি যাই, টু ওয়ার্ক মানে কাজে। তা আমি কাজে যাই এর ইংলিশ হচ্ছে আই গো টু ওয়ার্ক। আমি আমার কাজ করেছি। আই ফিনিশড মাই ওয়ার্ক। আমি আমার কাজ করেছি। আই ফিনিশড মাই ওয়ার্ক। আই ফিনিশড মানে আমি করেছি, মাই ওয়ার্ক মানে আমার কাজ। আমি আমার কাজ করেছি। আই ফিনিশড মাই ওয়ার্ক। আমি রান্না করি। আই কুক ফুড। আমি রান্না করি। আই কুক ফুড। আই কুক মানে আমি রান্না করি, ফুড মানে খাবার। তো আমি রান্না করি এর ইংলিশ হচ্ছে আই কুক ফুড। আমি বই পড়ি। আই রিড বুক। আমি বই পড়ি। আই রিড বুক। আই রিড মানে আমি পড়ি, বুক মানে বই। তা আমি বই পড়ি এর ইংলিশ হচ্ছে আই রিড বুক। আমি জামা কাপড় কাচি।
আই ডু দি লন্ড্রি, আমি জামা কাপড় কাচি। আই ডু দি লন্ড্রি, আই ডু দি মানে আমি করি, লন্ড্রি মানে জামা কাপড় কাচা। তা আমি জামা কাপড় কাচি এর ইংলিশ হচ্ছে আই ডু দি লন্ড্রি। আমি বাড়ি পরিষ্কার করি, আই ক্লিন দি হাউস, আমি বাড়ি পরিষ্কার করি। আই ক্লিন দি হাউস, আই ক্লিন মানে আমি পরিষ্কার করি, দি হাউস মানে বাড়ি। তা আমি বাড়ি পরিষ্কার করি এর ইংলিশ হচ্ছে আই ক্লিন দি হাউস। আমি কাঠ কাটি, আই কাট উড, আমি কাঠ কাটি। আই কাট উড, আই কাট মানে আমি কাটি, উড মানে কাঠ। তো আমি কাঠ কাটি এর ইংলিশ হচ্ছে আই কাট উড। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের লেসন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট কলমে লিখে জানাবেন। আজকের মতো বিদায়, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।